তেসরা মে 1978 প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন বাছাইয়ের শেষ দিনে জাতীয়তাবাদী ফ্রন্টের মনোনীত প্রার্থী প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান এবং গণতান্ত্রিক ঐক্যজোট মনোনীত প্রার্থী জেনারেল অবসরপ্রাপ্ত আতাউল গনি উসমানী মনোনয়নপত্র সহ মোট 9 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়েছে। 3রা মে 1978 বঙ্গভবনে পরিবহন ও যোগাযোগ সেক্টরের সেরা কর্মীদের সমাবেশে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান জোর দিয়ে বলেন, সম্ভাব্য স্বল্প সময়ে জাতীয় সমৃদ্ধির লক্ষ্য অর্জনের জন্য দেশের প্রতিটি নাগরিককে কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তিনি বলেন, গাল ভরা বুলির দিন শেষ হয়ে গেছে। আজ মাতৃভূমির অগ্রগতি ও সমৃদ্ধির জন্য কঠোর পরিশ্রমের সময় এসেছে। প্রেসিডেন্ট বলেন, স্বার্থান্বেষীদের পুরনো মনোবৃত্তি আমাদের অবশ্যই পরিত্যাগ করতে হবে এবং জাতীয় স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। ব্যক্তিগত স্বার্থের কথা ভুলে গিয়ে জাতীয় উন্নয়নের লক্ষ্য হাসিলের জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 3রা মে 1979 রংপুরের ডোমারে এক জনসভায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, বর্তমান সরকার জনগণের কাছে প্রদত্ত ওয়াদা পালনে দৃঢ় প্রতিজ্ঞ। সবাইকে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই লক্ষ্য অর্জন করতে হলে দেশের শান্তি ও স্থিতিশীলতা অবশ্যই বজায় রাখতে হবে। প্রেসিডেন্ট বলেন, পল্লী এলাকার উন্নয়নই সরকারের উন্নয়ন নীতির প্রধান লক্ষ্য। আমাদের সকল উন্নয়ন কর্মকাণ্ডই পল্লী উন্নয়নের লক্ষ্যে পরিচালিত হচ্ছে। সরকারি প্রশাসন নগর থেকে পল্লীতে যাচ্ছে। এটি হচ্ছে দেশের সার্বিক উন্নতি ও সমৃদ্ধির নীতি। 3রা মে 1980 ময়মনসিংহের বাজিতপুরে স্থানীয় কলেজ ময়দানে বিএনপির কিশোরগঞ্জ রাজনৈতিক জেলার গ্রাম কর্মী সম্মেলনে ভাষণ দানকালে বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় গ্রামাঞ্চলের জনগণের মধ্যে নবজাগরণ সৃষ্টির এবং এক সুখী ও সমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে তাদেরকে সংগঠিত কর্মী বাহিনী হিসেবে একতাবদ্ধ করার জন্য আহ্বান জানান প্রেসিডেন্ট ও দলের চেয়ারম্যান জিয়াউর রহমান। তিনি বলেন, কর্মবিমুখতাই দেশের জনগণের আসল সমস্যা। 200 বছরের ঔপনিবেশিক দাসত্বই এই কর্মবিমুখতা সৃষ্টি করেছে। প্রেসিডেন্ট বলেন, প্রতিটি গ্রামের মানুষকে জাগিয়ে তুলতে হবে, কারণ তারাই সমস্ত উন্নয়নের চাবিকাঠি। 17 কোটি হাতকে উৎপাদনের হাতিয়ারে পরিণত করার জন্য সর্বস্তরের জনগণকে সংগঠিত করতে হবে। 3রা মে 1981 সিরিয়ার দামেস্কে এসে পৌঁছালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আন্তরিক ও আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হয়। বিমানবন্দরে প্রেসিডেন্ট জিয়া ও বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান দেশটির প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ ও তার স্ত্রী। প্রেসিডেন্টের বিমানটি অবতরণ করলে 21 বার তোপধ্বনির মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। এদিকে রাতে সিরিয়ার প্রেসিডেন্টের দেয়া এক ভোজ সভায় ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, উন্নয়নশীল দেশগুলোর স্বল্পোন্নয়নের পরিস্থিতি থেকে উদ্ভূত দীর্ঘস্থায়ী সমস্যাবলী দূর করতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, আমরা স্থায়ী বিশ্বশান্তির জন্য ন্যায় বিচার ও সম অংশীদারিত্বের ভিত্তিতে একটি নতুন অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জরুরি প্রয়োজনীয়তার কথা পুনরায় দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছি।